কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। ও দরদি নবী আমার, একবার ডাকো না। ও কি ও দরদি রাসূল আমার, একবার ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ না। নবীর চাইতে দরদি কেউ আছে? খুলা বলেন। সবচাইতে দরদি বেশি কে? আমাদের দয়ার নবী না বিবি? মুখ খুলা কথা বলেন, কে দরদি, নবী না বিবি? তো ভালোবাসতে হবে কাকে বেশি, নবীকে না বিবিকে? নবীকে কতটা ভালোবাসতে হয়? বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, বউ চাইতে বেশি, বাচ্চা চাইতে বেশি, ধন চাইতে বেশি, দৌলত চাইতে বেশি, সব চাইতে বেশি, নিজের জীবন চাইতেও বেশি ভালো যতক্ষণ পর্যন্ত বাঁচতে না পেরেছি আমি আপনি নবীকে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। আমি যত বড় মৌলানা হই, যত বড় লেকচারার হই, যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, ও যদি সারা পৃথিবীর সমস্ত কিছু চাইতে নবীকে বেশি না ভালোবাসতে পেরেছে, তাহলে সে পূর্ণ মুমিন হতে, যেটা বলেন, পূর্ণ মুমিন হতে পারেনি। নবীকে কেন বেশি ভালোবাসতে হয় জানেন? আমি আপনি যেদিন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে যাব কবরে, অন্ধকার ঘরে, সেই দিন কিন্তু পৃথিবীর কেউ থাকবে না আমার আপনার পাশে। যাবে কবরে। যে স্ত্রীর জন্য আপনি কত কষ্ট করে বোম্বাই, দিল্লি, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কোথায় কোথায় গিয়ে পরিশ্রম করে হাড় ভাঙা খাটনির পরে সুন্দর একটা বাড়ি করে বউকে দিয়েছিলেন, এসি লাগিয়ে দিয়েছিলেন, সেই বউও আপনার ইন্তেকালের পর বলবে না যে আমার স্বামী আমাকে জীবনে খুব ভালোবেসেছে, তাই আজকে ওকে একাই মাটি দিও না, সাথে সাথে আমাকেও মাটি দিও না। কইবে? আপনাদের কাশরপুরে কেউ কহেছে? আমার দিকে তো কহে না, আপনাদের দিকে যদি কহে কহে বলতে পারি না। এদিকার বহু বেটিগুলা হয়তো ভালো আছে বেশি, বাড়িওয়ালা মরলে হয়তো ওরাও কহবে যে না আমরাকে মাটি দিয়ে দাও, কহে না কি এদিকে কহে? সাথে মাটি দেওয়া তো দূরে থাক, যদি আপনি খালি কহে রে মুন্নার মা, রেখার মা, ডাবলুর মা, উমুকের মা, আমি যদি মারা যাই তো তোর ঘরেই আমাকে মাটি দিস, খালি কহে দেখিয়েন তো, দিবে? ঘরে মাটি দিবে? আর যদি দিয়াও দেয় তো ঘরে কাপাট মাপাট লাগিয়া তালা মেরা ভেঙে যাবে, ও ঘরে আর থাকবে না। কিন্তু আমার নবীকে মা আয়েশা যখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পর আপনাকে কোথায় দফন করা হবে? নবীজি আয়েশাকে প্রশ্ন করছেন, আয়েশা তুমি বলো আমি ইন্তেকালের পর কোথায় দফন হব? তো মা আয়েশা বলছেন, হয়তো আপনার বাপ মা যেখানে দফন হয়ে আছে আবুয়া নামক জায়গায়, সেখানে হতে পারে। তো নবীজি বলছে, আমি তো এখনো এটা সিদ্ধান্ত নেইনি।
তাহলে আপনার জন্মস্থান মক্কায়, নবী বলছেন আমি এটাও তো সিদ্ধান্ত নেইনি। তো মা আয়েশা বলছে হুজুর তাহলে আপনি বলেন। তো নবীজি বলছেন আয়েশা, আমি যদি বলি তোমার ঘরে তোমার হুজরার ভিতরে আমাকে দফন করবে, তাহলে তোমার কি ইচ্ছা? তো মা আয়েশা বলেছিল হুজুর এ তো আমার খুশনসিবি, এ তো আমার কপাল, এটা আমার ভাগ্য যে আপনি দয়ার নবী রহমতুল্লিল আলামিন আমার হুজরার খানাতে আমার ঘরের মধ্যে শুয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। জি, নবী পাকের রওজা কোথায় আছে? মা আয়েশার ঘরে, মা আয়েশার হুজরার ভিতরে। তা বলে আমার আপনার স্ত্রী কিন্তু আপনার ঘরে আমাকে আপনাকে মাটি দিবে না। আমার বলার উদ্দেশ্য, আমি আপনি যখন অন্ধকার ঘরে চলে যাব, সেই অন্ধকার ঘরে বউ পর্যন্ত যাবে না, পুকুরের ওই পারে আমাকে আপনাকে মাটি দিয়ে আসবে বাঁশতলাতে। বউ সাথে যাওয়া তো দূরে থাক, যদি কেউ বলে হে মুন্নার মা, রেখার মা, অমুকের মা, তুমুকের মা, তোর স্বামী তো তোকে খুব ভালোবেসেছিল, সুন্দর বাড়ি আর থাকার জন্য কত সুন্দর ব্যবস্থা করেছিল দুনিয়াতে, আজকে তোর স্বামী শুয়ে আছে একলাই বাঁশতলাতে, একটু গিয়ে দেখে তো আই, রাত 12টার সময় একবার গিয়ে তোমার স্বামীকে দেখে আসো তো। যাবে? বলে যাবে? যাবে না। কেন যাবে না? এই জন্য যাবে না, যদি ভূত হয়ে উঠে আমাকে ধরলে, এই জন্য যাবে না। তাহলে ভাবেন, দুনিয়াতে ইন্তেকাল হওয়া মাত্রই সাথ ছেড়ে দিল, বাপ যাবে না, মা যাবে না, ছেলে পুলে আমার আপনার সাথে যাবে না। তবে আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসা হবে, সাথে সাথে নিজের রওজা থেকে আমার আপনার নবী ছুটে আসবেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীকে দেখিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন যেটা করা হবে, আচ্ছা কবরে মানুষ যাবে, প্রত্যেকের কবরে কটা প্রশ্ন হবে? জোরে বলেন। এটাই শুনেছেন না? ছোট্ট থেকে এটাই শুনেছেন না? কিন্তু আমি আজকে আপনাদেরকে শোনাবো, হাদিসের মধ্যে সবচেয়ে বড় হাদিস হলো বুখারী আর মুসলিম। এই দুটা হাদিসের মধ্যে আছে যে প্রশ্ন হবে 61টা। কয়টা প্রশ্ন হবে? অন্যান্য হাদিস আছে 3টা, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল। শুনেছেন না? তবে সবচেয়ে হাদিসের মধ্যে গ্রহণযোগ্য কিতাব এবং বুখারী ও মুসলিম সবচেয়ে উন্নত মানের হাদিস। এই দুটা হাদিসের মধ্যে মুহাদ্দিস কিন্তু 3টা প্রশ্নের কথা বলেনি, ওনারা বলছেন প্রশ্ন হবে একটা। প্রশ্ন হবে কটা? জোরে বলেন কটা? হ্যাঁ, কি সম্পর্কে? কেউ কইছে দিন সম্পর্কে, কেউ কইছে না আল্লাহ সম্পর্কে, কেউ কইছে না কি সম্পর্কে। কইছে একটাই প্রশ্ন হবে শুধু নবী সম্পর্কে। মা কুনতা তাকুলু ফি শানে হাজার রাজুল, রাসূল পাককে দেখিয়ে নবীর সম্পর্কে শুধু প্রশ্ন করা হবে। বুখারী মুসলিমের হাদিস। যারা নবীকে চিনতে পারবে তাদের সব ঠিক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নি মুসলমানরা বেশি নবী পাকের কথা বলি, নাবি নাবি করে চলি। কথা ঠিক না ভুল? তো করতে হবে না, হবে না? আরে আমি আর আপনি কে? বিদ্রোহী কবি কাজী নজরুল লিখছে, আহারে নবী তো নবী। বিদ্রোহী কবি কাজী নজরুল কি লিখছে জানেন? বলছে আমি যদি আরব হতাম মদিনার সে পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। যেটা বলু ভেবে দেখেন, বিদ্রোহী কবি কাজী নজরুল
বাহ, নবীর শানে এত গজল লিখেছেন উনি। মাঝে মাঝে পড়লে আমার মনে হয় যে লোকটার মধ্যে ইস কত ছিল। উনি লিখেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তত জাহানের ধনী। আর ওয়াহাবিরা কইছেন নবী নবী করে কি হবে, ডাইরেক্ট আল্লাহ। হ্যাঁ, বলছে যা চাহবি ডাইরেক্ট আল্লাহর কাছে চাহা। এরকমই একটা ওয়াহাবি সব জায়গাতে কহে বেড়ে তো ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট, আই এম এ ডাইরেক্ট, নো ইনডাইরেক্ট। এত পীর ধরো, মুরিদ ধরো, উমুক ধরো, তুমুক ধরো, ইমাম ধরো, দরকার নাই, ডাইরেক্ট। এক সুন্নি সাধারণ ছেলে বলছে, মুলি সাহেব এখান থেকে মোথাবাড়ি নতুন বাজার হেঁটে যেতে পারবা ডাইরেক্ট? বুঝতে পারবো না মানে? বলছে চোখে দেখতে হবে না, কারণ আমরা জানি যে আমাদের জন্ম ডাইরেক্ট হয়নি, আর আমরা মরলে মরার পর কবরেও ডাইরেক্ট যাব না। 10 জন আমাদেরকে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে যাবে, ওদের ওসিলাতে আমরা যাব কবরস্থানে। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আমরা দেখছি চোখের ওসিলাই, বলছি মুখের ওসিলাই, খাচ্ছি হাতের ওসিলাই, চাবাচ্ছি দাঁতের ওসিলাই, চলছি পায়ের ওসিলাই। তো তুমি খালি ডাইরেক্ট ডাইরেক্ট কেন কহে বেড়েছ? পারবা যেতে ডাইরেক্ট? মানুষ কহে না যে জি দিয়ে কহে নাকি, হ্যাঁ, পাগলে কয় নাকি, ছাগলে খাই নাকি। তো পাগল যখন হয়ে যায় মানুষ ইমান হারা হয়ে, কি না কবে, হ্যাঁ যাবো, যাবি তো ঠিক আছে, চোখে দেখতে পাবি না, চোখ বান, চোখকে পট্টি দিয়ে বেঁধে দিলে, হ্যান্ডি প্লাস মেরে দিলে একদম। দেখো যে ডাইরেক্ট বাজার পর্যন্ত যেতে হবে বিনা চোখে দেখা তোকে। মুলবি কিন্তু ওয়াহাবি ছিল, যাচ্ছে কোজে হ্যাঁ যাবো, আর রাস্তার ধারে ছিল একটা ইদারা, কি ছিল, উপরে কিন্তু পাট নেই, একদম সাপাট বারাবর। এইখান থেকে চোখ বন্ধ করে পুকুরটা পার হওয়া যাবে না। কথা ঠিক না ভুল? ও যা ছিল জবরদস্তি, আর যে হাড় মারিয়ে ঢুকে গেছে। আর যেমনি ঢুকেছে শব্দ হয়েছে, তা আশেপাশে বাড়ির লোকেরা কইছে দেখতো কার গরু পড়লো। দেখছে যে গরু না মুলবি পড়ে আছে। তো লোকেরা কইছে হ্যাঁ গো মুলবি মৌলানা তো চাল্লাক হয়, তুমি ফের কুয়াতে কেমনি করে পড়লা? তো কইছে ডাইরেক্ট পড়ে গেছে। হ্যাঁ, তখন সবাই কইছে ডাইরেক্ট পড়ে গেছ, তো আমরাও বুঝে গেছি, তুমি এবার ডাইরেক্ট উঠে দেখাও। তখন কইছে যে আমি পড়ার পর বুঝতে পারছি যে বরবাদ হতে গেলে ওসিলা লাগে না, কিন্তু এখন বাঁচতে গেলে ওসিলা লাগবে, মই লাগবে, সিঁড়ি লাগবে, মানুষ লাগবে, রশি লাগবে, দড়ি লাগবে। লাগবে কি লাগবে না? বান্দরকে ওসিলা লাগে না, ও লাফিয়ে লাফিয়ে চড়ে বেড়ায়, কিন্তু মানুষ যদি ছাদে চড়ে ওসিলা লাগবে কি লাগবে না? সিঁড়ি লাগবে কি লাগবে না? তো বিনা ওসিলাতে কেউ আল্লাহকেও পাবে না। দেখেন, যারা বলে ওসিলা লাগবে না, ওসিলা চলে না, তোমাদেরকে আপনারা বলবেন, কিছু না জানলে ওরাকে বলবেন, তাহলে নামাজ পড়ে কি করব, আর রোজা রেখে কি করব? তখন মেয়ের নামাজ তো পড়তেই হবে, রোজা রাখতে হবে, বাকি ওসিলা মানা চলবে না। ওকে কহেন যে হারে বোকা, নামাজও তো ওসিলা, রোজাও তো ওসিলা, হজ যাকাতও তো ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য এগুলো ওসিলা না? জোরে বলেন ওসিলা না? যদি ওসিলা মানা না চলে, তাহলে নামাজ পড়ে আর কি করব, রোজা রেখে কি করব? তো এই জন্য কবি লিখেছে, খোদা জব দিল লেতা হ্যায় তো আকল কো ছিন লেতা হ্যায়। আল্লাহ যাদের ইমানকে কেড়ে নেয়, ওদের বুঝার শক্তিটাও শুনা হবেন। ওয়াহাবিদের, আমি কোন ওয়াহাবির নাম লি না বাবা, আজকাল আমাদের কিছু সুন্নি আলিমরা এসব নতুন নতুন মুক্তি হইয়া মানে নিজের অ্যাডভার্টাইজ নিজে করে বেড়েছে, সব একবারে পুরা আপনার ওই ভিডিও মিডিও লিয়া বেড়েছে, একদম দল সাথী করা, আর একদম ক্যামেরা ট্যামেরা করা নিজেকে ভাইরাল করার জন্য। আর বিভিন্ন ওয়াহাবি আলিম যাকে আমাদের সুন্নি সমাজের কোন লোক চিনে না, ওদের নাম ধরে ধরে
ওদের বিরুদ্ধে কথা বলে ওদেরকে গোটা দুনিয়াকে প্রচার করে দিবে। এটা ঠিক না ভুল? সম্পূর্ণ পদ্ধতিটা ভুল। কোনো ওয়াহাবি যদি কোনো মাসলা নিয়ে ইখতিলাফ করে তো তুমি হাদিস দিয়ে যুক্তি দিয়ে সেটা কেটে দাও, এটাই যথেষ্ট। ওর নাম তুমি নিজের স্টেজে নিয়ে ওর প্রচার কেন করছো? কথা ঠিক না? তো কিছু ওয়াহাবি আলিমরা আছে, আজকেই আমি আস্তে আস্তে হুজুরকে রিসিভ করতে গেছিলাম ফারাক্কা, তো গাড়িতে মোবাইল দেখতে দেখতে আসছি, তো কয়েকটা ওয়াহাবি আলিম কইছে কি জানেন, স্বামী নামাজি, স্ত্রী বেনামাজি, স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, সাথে সাথে বিবি তালাক হয়ে গেল। কোন কথা? নামাজ না পড়লে মানুষ গুনহেগার হবে, তো স্ত্রী যদি নামাজ না পড়লে তো তালাক হয়ে যাবে। কোন কথা রে বা? ওই ওয়াহাবি মৌলবীরা ফের কি কইছে জানেন, বিরাট বড় আর ঘে মৌলবী, ওটা আর আমি নাম লিছি না, বাংলাদেশের আছে ওগুলা নাপাক লোকের নাম আমরা পাক স্টেজে লি না, আমি লি না অন্তত পক্ষে। ও নাপাক লোকটা কি কইছে জানেন, মেয়েদের যদি মাসিক হয়ে থাকে, নাপাক হয়ে থাকে, নাপাক অবস্থাতে ঈদগাহ যেতে বাধ্য। কোরআন পড়বে নাপাক অবস্থাতে, আর সালাম করা যাবে পায়খানাতে বসা, পেচ্ছাবখানাতে বসা সালাম করা যাবে। এগুলা ভালো মানুষ কইবে না? যার তার মার ছিঁড়ে গেছে ও বকবে এগুলা? আপনার বিরাট আলিম, এটা বলে বিরাট আলিম কইছে চাদরকে গরুর পেচ্ছাবে খাইচা গায়ে দিয়া, গরুর পেচ্ছাবে ভিজিয়া গায়ে দিয়া নামাজ পড়ালাও নামাজ হয়ে যাবে। তোবা তোবা। একটা ছোট্ট বাচ্চাও তো কইবে যে না, গরুর পেচ্ছাব কাপড়ে লেগে গেলে ওই কাপড় পরে নামাজ হবে না, আছে না? কিন্তু ওদের সবচেয়ে বড় মুলবি এটা কথা কইছে। এই হচ্ছে ওয়াহাবি জামাত। আল্লাহ পাক ওদের হাত থেকে আমাদেরকে বাঁচাই, ওদের পথ থেকে আমাদেরকে বাঁচাই, ওদের মত থেকে আমাদেরকে বাঁচাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটা গজল পড়তে পড়তে উদাহরণ দিতে দিতে গিয়ে অনেকটি কথা বেরিয়ে গেল। আগে কিছু কাজের কথা বলবো। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা আলে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, ও দরদি নবী আমার একবার ডাকো না, যদি হয়ে যায় জীবন মাঝারে যেদিকে তাকাই, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি জগৎ মাঝারে যেদিকে তাকাই, তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই। তুমি পাকা কান্ডারি, সোজা পথের দিশারি, তোমার শিলায় পারে লেগে যায় ভাঙা সাফিনা, ও দরদি নবী আমার একবার ডাকো না। শ্রদ্ধেয় হাজেরিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলে। মাংস শেষ হয়েছে না আছে? আচ্ছা, মাংস কয়দিন খাওয়া যায়? কুরবানির মাংস, এটা জানা দরকার আছে না নাই? এ বলেন আছে না নাই? আচ্ছা, কুরবানি কার কার উপরে জরুরি? আমি কালকে ঝাড়খণ্ডেও এই মশলাটা বলতে বাধ্য হয়েছিলাম।
মানে ওই জালসাতে, কালকের জালসাতে আমার মাও ছিল। তা আমার মা কুরবানির আগের দিন আমাকে ফোন করে কইছে, আরে বেটা কয়টা কুরবানি দিছিস? তা আমি কোন জায়গায়, মা দুটা দিছি, একটা আমার নামে একটা তোর বহুর নামে। তাহার মা কইছে যে একটা তোমার নানার নামে দিয়ে তো। আমি বললাম যে মা এবার তো হবে না, তুই পারলে সামনে বার দেখা যাবে। মা তো আর মশলা জানে না যে কার নামে আগে দিতে হবে, কার নামে আগে পরে দিতে হবে। তো এই মশলাটা প্রত্যেক ভাই আর প্রত্যেক মা বোনদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন, জানা দরকার আছে না নাই? কুরবানি কার উপরে জরুরি শুনে রাখেন, পুরুষ হোক আর নারী হোক, যাদের প্রয়োজনের বাইরে বর্তমান বাজারে 48,000 টাকা, আনুমানিক কিছু কম বেশি, 48,000 টাকা এক্সেস যাদের কাছে জমা আছে, বা এত টাকার ব্যবসার মাল কিনা আছে, বা এত টাকার মেয়ে ছেলেদের কাছে সোনা বা চাঁদি আছে, সোনা চাঁদি মিলিয়ে আছে, তাহলে যতটি লোকের কাছে 48,000 টাকার নিজের প্রয়োজনের বাইরে এত টাকা যার যার জমা আছে, তার উপরে জাকাতও বছরে একবার ফরজ, ওর উপরে কুরবানিও জরুরি। আশা করছি বুঝতে পেরেছেন। বাড়ির মালিক আপনি, কামাই করছেন আপনি, আপনার নামে আগে দেওয়া জরুরি। আপনার স্ত্রী আছে, ওর কাছে পয়সা নেই, তো সোনা যদি থাকে তো ওর নামেও এক ভাগ দেওয়া জরুরি। তারপরে আপনার ইচ্ছা হচ্ছে যে আমার বাপ মরে গেছে তো ওর নামে দিব, এবার 3 নম্বর ভাগটা ওর নামে দিতে পারবে। দাদার নামে দিব তো 4 নম্বর ভাগটা ওর নামে দিতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো কুরবানির মাংস খেতে হয় কদিন? এক ভাই আমার হাত দেখিয়ে বলেছে 3 দিন। তাহলে আজকে কুরবানি হলো কদিন? আজ 5 দিন হলো না? তো তুমি আজকে ফের খেয়েছ কুরবানি মাংস? কেমন করে খেলে কেন? তুমি যে কইলে 3 দিন। না, শোনো শোনো শোনো, 1 বছরের জন্য নিয়ম ছিল মাত্র 3 দিন। কয় বছরের জন্য? যারা বলেন কয় বছর? 1 বছরে, সেই বছর প্রথম যখন মদিনাতে কুরবানি দেওয়া হয়, তো কিছু লোকের কাছে সামর্থ্য ছিল, বাকি বেশিরভাগ লোক মক্কা ছেড়ে খালি হাতে মদিনায় গিয়েছিল, তো সব বেশিরভাগ ছিল গরিব। এজন্য নবী হুকুম করেছিলেন যে তোমরা কুরবানির মাংস 3 দিনের বেশি কেউ খাবা না, যেন বেশি বেশি করে গরিবরা খেতে পায়। এই উদ্দেশ্যে নবী বলেছিলেন 3 দিনের বেশি কেউ খাবা না, বাকি সব বেটে দিবা। তারপরে বছর, আর 1 বছর আস্তে আস্তে মেহনত করে, পরিশ্রম করে, সাহাবারা ব্যবসা করে, বিজনেস করে যখন আলহামদুলিল্লাহ সবাই অবস্থা ভালো হয়ে গেল, তো নবী বললেন এবার কুরবানির মাংস তোমরা যতদিন পারো রেখে খাও, অসুবিধার কিছু নাই। তো ওই হুকুমটা বাতিল হয়ে গেল, 3 দিনের হুকুমটা বাতিল হয়ে গেল। ওই জন্য এখন আমরা ফ্রিজে রেখে আপনি আপনার মাংস 1 মাস খান, 2 মাস খান, 1 বছর খান, কোনো রকম অসুবিধা, জোরে বলেন কোনো রকম অসুবিধা যদি রাখতে পারেন তো আপনি 1 বছর খান। বাঙালি সব শুকিয়ে শুকিয়ে খাইছে। হ্যাঁ, দিনাজপুরে দেখে আসলাম, ওরা মাংসকে তেল হলুদ দিয়া রোদ্রে শুকিয়া আচার করে খাইছে, বমে ভরে রেখে দিছে। বুঝতে পেরেছেন তো বাবাজি ভাই? বলার উদ্দেশ্য, এখনো বহু জিনিস আছে যেগুলো আমাদের জানা নেই, অজানা। এই জন্য আল্লাহর নবী বলছেন কুন আলিমান, তোমরা আলিম হও। আর আলিম না হতে পারলে আও মুতাআল্লিমা, তালেবে ইলম হও, মানে আলিমের কাছে শিখো, শিখনেওয়ালা হও। আও মুস্তামিয়া, না হলে আলিমের কথাগুলো শুননেওয়ালা হও।
আও মুহিব্বা, না হলে আলিমের সঙ্গে মহব্বত করনে ওয়ালা হও। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাম তাকুন খামিসা, এই চার দলের মধ্যে থাকিও পঞ্চম দলে যেও না। ঠিক করো, কে গোলমাল করবে। বুঝতে পেরেছেন? এই জন্য নবী আলিম হতে বলেছেন। আর ইলমে দিন শিখা প্রত্যেক নর নারীর উপরে ফরজ বলেছেন নবী, ফরজ। কিন্তু আমরা বেশিরভাগ লোক মূর্খ, কথা ঠিক না ভুল? এখনো মানুষ পুছ করছে যে রাগ করে বহুকে ছেড়ে দিয়েছি তো তালাক হবে কি হবে না। আচ্ছা বলেন তো দেখি, কেউ আজ পর্যন্ত ভালোবাসা বহুকে তালাক দিয়েছে না রাগে দিয়েছে? জোরে কহেন না, রাগে দেয় না ভালোবেসে দেয়? কেউ কি কহে যে হে অমুকের মা, তুই আমার আসমান, তুই আমার চাঁদ, তুই আমার সূর্য, তুই হলি আকাশের তারা, তুই না থাকলে আমি ময়রা সারা, যা তোকে আমি ছেড়ে দিলাম, এরকম কেউ কহে? না রাগ করে? কেমনি করে রাগ করে ছাড়ে না? রাগ করে তালাক দিলে তালাক হয়ে যাবে। আরো একটা মশলা শুনেলেন, কেউ যদি মদ খায়া, নাউজুবিল্লাহ, হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, মদ খেলে নিশায় দিশাহারা হয়ে বাড়িতে এসে বহুকে যদি ওই হালাতে 3 তালাক দিয়ে দেয় তবুও তালাক হয়ে যাবে। আর ওই বউটা যদি শোনার পরে চুপচাপ থাইকা যায়, মনে করে যে এত বড় বড় চ্যাংড়া প্যাংড়া, ই তো আর মাথা খারাপ, কি গু খেয়ে চলেছে, আর এইসা উল্টা পুল্টা বইকে দিলে আমাকে, ও চুপচাপ শুনে থেকে গেল, কাউকে শুনাতে গেল না। এই মেয়েটা যতদিন ওই স্বামীর কাছে থাকবে ততদিন তার সঙ্গে জেনা করা হবে, জেনা। কারণ তালাক মুখ দিয়ে বেরিয়ে গেছে, মানে ও আর স্ত্রী আর থাকলো না, স্ত্রীত্ব থেকে বেরিয়ে গেছে, অর্ধাঙ্গিনী থেকে কাট অফ হয়ে গেছে। এই জন্য যদি ও চুপচাপ করে থাকা যায় তো হারাম থাকা হবে, আর মরার পর এই মেয়েটার কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে, ওকে জাহান্নামেই যেতে হবে। এই জালসা আমি চাঁদপুর করারি, চাঁদপুর সাবিনা ইয়াসমিনের গ্রামে করছি। আর আমার পাশে একটা মুফতি সাহেব ওখানকারই বসে আছে, আমার বন্ধু লোক, কইছে ও এগুলা তা ওরা খোট্টা, তো কইছে আমাদের গ্রামে এগুলা ভুরি ভুরি। হ্যাঁ, কইছে মেললে হ্যাঁ মেললে ভুরি ভুরি, মানে তালাক দিয়ে দিয়েছে, আর ফের ওই বহুটা ওর কাছেই ধরা আছে, আর ওই মরদ ফেরকে লিয়া করেও খেয়েছে। শুনালেন শরীয়তের মশলা। এরকম যদি কেশরপুর গ্রামে কেউ থাকে আর মডল সর্দার যদি জানে, জানার পরেও যদি সমাজে রেখেছে, তাহলে কিয়ামতের মাঠে সব আগে মডল সর্দারই ধরা পড়বে। জি, ওকে সঙ্গে সঙ্গে গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে, বাতিল করতে হবে, বয়কট করে দিতে হবে এরকম লোককে, যারা তালাক দেওয়ার পরেও হারাম নিয়ে করে খাচ্ছে। আর ওদের কারণে গোটা গ্রামের উপরে আল্লাহর অভিশাপ নাজিল হতে পারে, গজব হয়ে যেতে পারে, আযাব নাজিল হয়ে যেতে পারে। তাহলে মদ খেয়ে তালাক দিলেও তালাক হয়ে যাবে, নেশাগ্রস্ত অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে, রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, ভালোবাসায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, ফোনের মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যাবে, চিঠির মাধ্যমে তালাক দিলেও তালাক হয়ে যাবে। কেউ শুনে না, আপনি এখানে বসে বসে চুপচাপ বুকে 3 তালাক দিলেন, তালাক হয়ে গেল। বহুর শোনাও জরুরি নেই, সাক্ষীও জরুরি নেই। বিহাতে সাক্ষী লাগে, তালাকে কোনো সাক্ষী লাগে না। ইজাব কবুল করতে হয় বিহাতে, 2টা সাক্ষীর সামনে, তবে বিহা হয়। ফিকার বিখ্যাত কিতাব হেদায়েতে লেখা রয়েছে, কুদুরিতে লেখা রয়েছে,
ইয়ানাকিদুন নিকাহু বিল ইজাব ওয়াল কবুল মা শাহাদাতাইন, দুই সাক্ষীর সামনে সাবালিকা মেয়ে, সাবালক ছেলে, মেয়েটা যদি পারমিশন দেয় আমি স্বামী বলে গ্রহণ করলাম, এত টাকা দেন মোহরের বদলে, দুই সাক্ষীর সামনে ছেলেটা যদি বলে আমি কবুল করলাম, বাস বিয়া হয়ে গেল। দুটা সাক্ষী হচ্ছে শর্ত, শুনালেন। কাজী নামাও দরকার নেই, কাজী সাহেবও দরকার নেই, মোড়ল সাহেবেরও দরকার নেই, সর্দার সাহেবেরও দরকার নেই, মুলবি সাহেবেরও দরকার নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিয়ে যেটাকে বলা হয়, বিয়ে অনুষ্ঠিত হওয়ার জন্য ফিকহের কিতাবে আছে দুটা সাক্ষী, মিনিমাম 10 দিরহাম দেনমোহর, আর ছেলেটার মেয়েটার ইজাজত, ছেলেটার কবুল, বাস বিয়ে হয়ে গেল। তবে সুন্নাত আদায় করার জন্য খুতবা পড়া হয়, মুলবি ডাকা হয়, দোয়া করা হয়, এগুলা কিন্তু বিহার শর্ত নয়, এটা হলো সুন্নাত তারিকা, উত্তম তারিকা। বুঝাতে পেরেছি? বুঝা গেছে? বেড়াদার বন্ধুগণ ভাই আমার, তো অনেক অজানা জিনিস আছে এখনো আমরা জানি না। যেমন কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না? তো শরীয়তের মশলা বলছে হ্যাঁ যাবে। আকিকার মাংস মা বাপ দাদা দাদি নানা নানি যার আকিকা হলো সে খেতে পাবে কি পাবে না? অবশ্যই খাবে। কুরবানির মাংস যেমন 3 ভাগ, আকিকার মাংসও 3 ভাগ। আচ্ছা, কুরবানির মাংস আপনি দিলেন, কিন্তু আপনার বাড়িতে লোক এত বেশি যে সবটি মাংস আপনারই লেগে যাবে, তা আপনি একটাও ভাগ করিয়েন না, সবটি খেলেন, তাও কুরবানি হয়ে যাবে। কথা বুঝাতে পেরেছি? আপনি নিজের মাংস সবটি খেয়ে নিতে পারেন, অসুবিধার কিছু নাই তো। আকিকার মাংস সবাই খাবে, যেমন কুরবানির মাংস সবাই খায়। এবার আরো শুনুন, কি বলে যে অনেকে জিজ্ঞেস করে থাকে আমার নামে আকিকা হয়নি, তা আমি আমার ছেলে পিলের নামে আকিকা দিব, তো লাগবে কি লাগবে না? কেন লাগবে না? বলছে আমার আকিকা হয়নি, তো আমার কুরবানি লাগবে কি লাগবে না? তুমি জ্বালা, আমার আকিকা আমাদের বাপ মা দিতে পারেনি, দেয়নি। আমি ভালো করে জানি আমাদের আকিকা হয়নি, আমার বাপ মা তখন দিতে পারেনি। আমাদের ছেলে পুলে হলো তো আমরা আকিকা করলাম। তো আমার ছেলের আমার মেয়ের আকিকা করা আমার জন্য জরুরি আছে। আমার নিজের আকিকা আমাকে করতে হবে না। আমার বাপের উপরে ছিল, বাপ করেনি, কাউরির নানা করে, কাউরির দাদা করে, কাউরির বাপ করে আকিকা। তা আমার আকিকা হোক না হোক, এখন আমার উপরে আকিকা আর জরুরি নাই, এখন আমার উপরে কুরবানি জরুরি আছে। এগুলো জিনিস আলিম ওলমার সোহবতে বসলে জানা যায়। আমরা তো শুধু আলিম ওলমাকে জানি যে মসজিদের ইমাম, টাইমে টাইমে আজান দিবে, নামাজ পড়াবে, আর বাস সম্পর্ক শেষ। জি না, নবী বলছেন আলিম হও, না হলে তালেবে ইলিম হও, নাহলে আলিমের কথা শুননেওয়ালা হও, নাহলে আলিমের সঙ্গে মোহব্বত করনেওয়ালা হও। এতে কি হবে? তোমরা যখন মরে যাবা, তো আলিমের সঙ্গে যদি ভালোবাসা থাকে, তো এই আলিমের সঙ্গে ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক অনেক জাহান্নামীকে আলিমের ওসিলাতে বরকতে জান্নাতি বানিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আলিমকে ভালোবাসতে শিখেন, আলিমকে কদর করেন, আলিমকে মহব্বত করেন। পারলে নিজের খানদানে বংশে গ্রামে কাউকে আলিম বানান, আর কেউ যদি আলিম হয় তার সাথে থাকেন, তার সাথ দেন, তার পক্ষ নেন। আলিমকে দেখে হিংসা করবেন না। অনেক আলিমকে দেখে হিংসা করে। হ্যাঁ, একটা বাদশার দরবারে যখন দরবার লাগতো, তো মেলা রকম লোক বসতো। একদিকে আলিম বসতো, একদিকে কবি বসতো, একদিকে শায়ের বসতো, একদিকে একটা হিজড়াও বসতো। হিজড়া, হিজড়া বুঝেন না আপনারা? ছাক্কা ছাক্কা হিজড়া, ওই যে ট্রেনে থাবড়ি মারে না, পয়সা চাহে না, ওগুলো। তো যখন বাদশার দরবার শেষ হতো,
তো বাদশাহ সবাইকে নজরানা দিত, খামে ভরে ভরে নজরানা দিত, প্যাক করে করে নজরানা দিত। তো আলিম সাহেবকে যে নজরানাটা দিত সেটা কিন্তু খুব মোটা দিত, মোটা মানে বেশি বেশি। তো একদিন দেখলো, দুদিন দেখলো, ওই হিজড়াটার কিন্তু হিংসা হয়ে গেল। বাদশাহ সাহেবকে তখন কইছে, বাদশাহ নামদার, আপনি ওই মৌলানাকে এত মোটা মোটা টাকার ব্যান্ডেল দিচ্ছেন কেন, কারণ কি? তো কইছে, ও হলো মৌলানা, আলিম, নবীর ওয়ারিস, ওর কাছে কত মশলা শুনছি, হাদিস শুনছি, কোরআন শুনছি, এই জন্য ওকে নজরানা বেশি দিচ্ছি। একটা কোরআনের দাম একটা মশলার দাম দিতে পারবো? দেওয়া যাবে? আমি বাদশাহ হিসাবে, আমার আওকাত হিসাবে আমি নজরানা দিচ্ছি, যে যেমন আমার দরবারে বসে থাকে তাকে সেরকম দিচ্ছি। তুই যে যোগ্য তোকে তোর যোগ্যতা মোতাবেক দিচ্ছি। আলিম হচ্ছে নবীর ওয়ারিস, এই জন্য ওকে বেশি দিচ্ছি। তখন ইয়ার হিংসা হয়ে ই কইছে, জাহাপনা, ও খালি দেখতে মৌলানা, কিচ্ছু জানে না। এটা হিংসা হলো না? যে বলেন হিংসা হলো না? আচ্ছা, তুই কেমনি করে জানলি যে ও কিছু জানে না? তখন কইছে, প্রমাণ নিবেন? যদি আপনি প্রমাণ নিতে চান তো আমার তরফ থেকে 3টা প্রশ্ন করবেন ওকে ক্যালকা। ও যদি বলে দিতে পারে তাহলে আমি জানবো যে বড় মৌলানা আছে। কইছে কি? কইছে 1 নম্বর প্রশ্ন ওকে করবেন যে দুনিয়ার সারা পৃথিবীর বীজ কোন জায়গা, এটা কইতে কইবেন তোকে। 1। 2 নম্বর কইছে আসমানে কতটি তারা আছে, এটা ওকে কইতে কইবেন তো। তুই যদি মৌলবি থাকে, আলিম থাকে তো কইতে পারবে, ঠিক আছে। 3 নম্বর, দুনিয়াতে বেটা ছেলে কতটি আর বেটি ছেলে কতটি, মরদ কতটি আর মেয়ে ছেলে কতটি, কইতে কইবেন তো দেখি। দেখেন হিজড়া কত বদমাইশ, হিংসা করে বাদশাকে এরকম প্রশ্ন করতে কইলে। তো বাদশাহ 2য় দিন মৌলানা সাহেব বলছে, মৌলানা সাহেব আপনার কাছে 3টা প্রশ্ন। তো বলে কি জাহাপনা? তো কইছে যে দুনিয়ার বীজ সেন্টার জায়গাটা কোন জায়গা, এটা আপনাকে বলতে হবে। আর যদি বলতে না পারেন তাহলে কিন্তু গর্দান। আর বাদশাহ যেটা কহে সেটাই করে। মৌলানা সাহেবের শুই না মাথা ঘুরে গেল, হাইবা, এটা কোনো কোরআনে নেই, কোনো হাদিসে নেই, কোনো মশলার কিতাবে নেই, এটা তো আমার সাবজেক্টই না। দুনিয়ার বীজ কোন জায়গাটা আমি কেমন করে খবরে পাবো? 2য় প্রশ্ন বলছে আসমানে কয়টা তারা আছে কইতে হবে। মহা মুশকিল, এগুলা কোনো কোরআন হাদিসে আছে? 3 নম্বর, দুনিয়াতে মহিলা কতটি, পুরুষ কতটি, কইতে হবে। মৌলানা সাহেবের মাথা খারাপ, যদি কইতে না পারি কালকা বাদশার দরবারে আমাকে ফাঁসিতে লটকে দিবে। বাড়ি গিয়ে বেচারা বসে বসে চিন্তা করছে। একটা গ্রামে ওদের ধোবা ছিল, ওই ধোবা মৌলানা শিরওয়ানি, সাদরি, পাঞ্জাবি ধুইয়া ধুইয়া পেরেশ করা বাড়িতে দিতে গেছে। দেখছে মৌলানা সাহেবের, হুজুর সাহেবের মন খুব খারাপ। তো ধোবা কইছে, হুজুর ব্যাপার কি, আপনার মন খুব ভারী ভারী দেখছি, খুব চিন্তিত। কইছে, ভাই খুব চিন্তায় আছি, কালকে বাদশার দরবারে যে বাঁচবো না মরবো কোনো ঠিকানা নাই। কইছে কেনে? কইছে আমাকে প্রশ্ন করা হয়েছে 3টা। কি কি? তো কইছে এই দুনিয়ার বীজ কোন জায়গা, আসমানে তারা কয়টা, আর পৃথিবীতে মেয়ে ছেলে কয়টা আর বেটা ছেলে কয়টা। এই প্রশ্নের জবাব দিতে না পারলে তাহলে আমাকে ফাঁসিও হয়ে যেতে পারে। তো ধোবাটা কইছে, দুর্মশাই, এইটার জন্য আপনি এত ভাবছেন? যান, বুক ফুলিয়ে যাবেন আর কহে দিবেন যে আমি আলিম মানুষ, মৌলানা মানুষ, এগুলা ছোট্ট মোট্ট প্রশ্নের উত্তর আমি কি দিব, এগুলা প্রশ্ন আমার ধোবা দিবে। বলুন সুবহানাল্লাহ। তো কইছে, ভাই তুই ফের পারবি তো? কইছে গ্যারান্টি, যান আপনি। কইছে দেখ আমাকে ফের বেইজ্জত করিস না। কইছে আমি ধোবা হতে পারি, ওয়াফাদার বেওয়াফা না। ঠিক টাইমে পৌঁছে যাবো, যান। কটায় যেতে হবে? তো বলছে 10টায়। ঠিক 10টায় এদিকে মৌলানা যেছে, আর এদিকে ধোবা কিন্তু নিজের গাধা মাধা লিয়া, ওরা তো গাধা টাধার উপরে লিয়া কাপড় খাসতে যায়, গাধাতে চড়া ধোবা কিন্তু বাদশার দরবারে ঢুকছে। তো গেটম্যানরা সব কিন্তু রুকছে, আর তামাশা দেখার জন্য লাখ লাখ লোক জমা হয়ে গেছে। গেটম্যানরা কইছে, ওই ধোবা তুই গাধা লিয়ে কোথায় যাবি? তো কইছে রাজার সিংহাসনের নিকটে যেতে হবে। তো গাধাতে চেপে মানে? তো কইছে হ্যাঁ, কালকে হুজুরকে, মৌলানা সাহেবকে বাদশার দরবারে এক গাধা প্রশ্ন করেছে,
ওই গাধার প্রশ্নের উত্তর দিলে আমাকে গাধা নিয়েই যেতে হবে। কারণ এগুলা প্রশ্ন কোনো প্রশ্ন হলো, এগুলো তো গাধার প্রশ্ন, আমাকে গাধা নিয়ে যেতে হবে। যে ঠিক আছে যাও, গেল। বাদশার সামনে মৌলানাকে ডাকা হলো। মৌলানা সাহেব বলছে, জাহাপনা, এগুলো ছোট্ট মোট্ট প্রশ্নের উত্তর আমি এত বড় আলিম হইয়া কি দিব, আমার ধোবাই দিয়ে দিব। বুঝে তাই নাকি? বুঝে হ্যাঁ। তো কইছে ধোবা বলতে হবে। তো প্রথম প্রশ্ন কি? তো কইছে দুনিয়ার বীচ ও বীচ কোন জায়গা। আর ওদিকে হিজড়াও কিন্তু খাড়িয়ে খাড়িয়ে দেখছে, শুনছে। তখন একটা ফিতা লিয়া বাদশাহ যে সিংহাসনে বসে আছে, ধরেন এটা ঘর, স্টেজ, ওই কোণা থেকে এই চেয়ার, ওই কোণা থেকে এই চেয়ার, ওই কোণা থেকে এই চেয়ার। ধোবার বুদ্ধি দেখেন, ফিতা লিয়া মাপছে, মাইপা কইছে বাদশাহ যে সিংহাসনে যে জায়গাটাতে বসে আছে এটাই হলো সারা পৃথিবীর মাঝামাঝি। যদি বিশ্বাস না হয় তো তোমরা মাইপা দেখালাম। এবার কারোর ক্ষমতা আছে দুনিয়া মাপার? বলেন। আমার কথা যদি বিশ্বাস না হয় তো তোমরা মাইপা দেখালাও। ধোবা কইছে যে না হুজুর ঠিকই কহেছে। না ই কইছে, ওই হিজড়া কইছে যে হুজুর ঠিকই কহেছে। কারণ ও আর সাত খানদানের তো ক্ষমতা নেই, সারা দুনিয়া মাপতে পারবে। তো ধোবা যেটা আইডিয়াতে কইলে বাদশাহ নামদার যেখানে বসে আছে এটাই হলো সারা পৃথিবীর মিডিল পয়েন্ট, মাঝামাঝি। বিশ্বাস না হলে তোমরা মেপা দেখালাও। বাস, সবাই মেনে নিল যে না ঠিকই আছে তাহলে। এবার দ্বিতীয় প্রশ্ন, তো কইছে আসমানে তারা কয়টা। এদিকে গাধা তো সাথে নিয়েছিল, গাধার পিঠে লাড়ছাড় কইছে আমার গাধার পিঠে চুল জয়টা, আসমানে তারা হলো তয়টা। তোমাদের যদি বিশ্বাস না হয় তো আমার গাধার চুল গুনে দেখালাম। এবার কার ক্ষমতা আছে গাধার পিঠের চুল গুনতে পারবে? করেন পারবে কেউ গুনতে? ওই যে বিশ্বাস না থাকলে গুনে দেখালে। তখন বাধ্য হয়ে হিজড়া কইছে না হুজুর ঠিকই কহেছে। এবার তৃতীয় প্রশ্ন কইছে কি? কইছে দুনিয়াতে পুরুষ কয়টা আর মহিলা কয়টা, এটা কইতে হবে। তো কইছে 1 2 3, গাধা এই যে ধোবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ফের কইছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 দিয়া। আরে ওই হিজড়া যেখানে দাঁড়িয়ে ছিল হিজড়াকে ধইরা আর মোটা পয়নালিয়া লাগলো ঠাঠাই, চলে যাচ্ছে ঠাঠিয়া। তো বাদশাহ কইছে আরে রে ওকে মারছো কেন? কইছে হুজুর সারা দুনিয়াতে পুরুষ কট্টি যখন আমি গনছি তো এই জায়গার মধ্যে ঢুকে গেছে, আর যখন মহিলা কট্টি গনছি তো ফের ওদিকে ঢুকে গেছে। হিজড়ারা তো দুদিকেই, বুঝতে পারছেন, দুটার মাঝামাঝি। তো দেখেন আলিমের বিরুদ্ধে হিংসা করার কারণে লাতো খেলে, জুতাও খেলে, বেজ্জত হলো। তো ভাইরে আলিম যারা তাদের হিংসা করিয়েন না, পারলে ভালোবাসবেন। নবী কি বলছেন হাদিসে? শুনুন একটু, তো মজার কথা শুনলেন, এবার হাদিস শুনুন। নবী বলছেন মান জালাসা ইনদাল আলিমে সাতান আওয়া কালামাহু লুকমাতান আও মাশা মাহু খুতবাতান আও সামিয়া মিনহু কালমাতান আতাহুল্লাহু তাআলা জান্নাতান কুল্লু জান্নাতিন মিথলুদ দুনিয়া মাররাতান। আল হাদিস। বলুন জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন যারা আলিমকে ভালোবেসে আলিমের সাথে বসে 2 ঘন্টা সময় কাটালো, আলিমের সাথে 2 লোকমা খাবার খেলো, আলিমের সাথে 2 কদম হেঁটে গেল, আলিমের কাছে বসে 2 ঘন্টা কথা শুনলো, আলিমকে ভালোবেসে সঙ্গে নিয়ে খেলো, আল্লাহ তাআলা এমন লোকগুলাকে কিয়ামতের মাঠে 2টি করে জান্নাত দান করবে। এক একটা জান্নাতের দৈর্ঘ্য প্রস্থ হবে 2টা পৃথিবীর সমান। বলুন সুবহানাল্লাহ। তাহলে আলিমের সঙ্গে ভালোবাসা করলে লাভ আছে না লস? বংশে যদি একটা আলিম হয়, 7 খানদান আগে 7 খানদান পরে আলিমের ওসিলাতে পার হয়ে যাবে। জি হ্যাঁ, হাদিসে পাকের বর্ণনা আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সবার গুনাহ খাতা ওজন করার পর
দেখা যাবে একটা লোকের জীবনে একটাও নেকি নাই, সব গুনাহে গুনাহ। আল্লাহর অর্ডার হবে, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহর মায়া হয়ে যাবে। আল্লাহ বলবেন, দাঁড়াও, আমার এই বান্দাকে একবার জিজ্ঞেস করো তো, জীবনে কোনোদিন আলিম মাওলানার পাশে তাদের সভাতে বসেছিল কিনা? যদি কোনোদিন আলিমের মাহফিলে বসে থাকে, আমি আল্লাহ সেই আলিমের বরকতে জান্নাত দান করে দিলাম। লোকটা বলবেন, না, আমি কোনো আলিমের মাহফিলে বসতাম না, আলিম উলমা ভালোবাসতাম না। আল্লাহ বলবি, লে যা জাহান্নামে। আবার ফেরেশতারা নিয়ে যাবে। ফের আল্লাহ কত দয়ালু, বাপ চাইতে বেশি দয়ালু আল্লাহ, মা চাইতে মেহেরবান হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর মায়া হয়ে যাবে, বান্দাকে আমার বাঁচাতে হবে। আল্লাহ বাহানা খুঁজবে, বাহানা পেলে এই বান্দাকে মাফ করে দিবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দাকে জিজ্ঞেস করো তো, আলিমের সভাতে বসেনি, আলিমের মাহফিলে বসেনি, তার খানদানে কেউ আলিম ছিল কি ছিল না? বলবে না, ছিল না। তার পাড়াতে কেউ আলিম ছিল কি ছিল না? বলবে না, ছিল না। তার পাশের পাড়াতে কেউ আলিম ছিল কি ছিল না? বলবে না, ছিল না। বলবে যার সাথে তার বন্ধুত্ব ছিল, তার বন্ধুর বন্ধু কেউ আলিম ছিল কি ছিল না? আহারে আমার আল্লাহ কেমন করে বান্দাকে ক্ষমা করতে চাই দেখুন, কিভাবে আল্লাহ বাহানা খুঁজছে। বান্দার মধ্যে একটা বাহানা পেলে আল্লাহ কাল কিয়ামতের মাঠে মাফ করে দিবে। তখন লোকটা বলবে, ও গো আমার মাবুদ, ও গো দয়ালু আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমি তো কাউকে কোনো আলিমকে ভালোবাসতাম না, আমার বংশে কেউ আলিম ছিল না, আমার পাড়াতে কেউ আলিম ছিল না, আমার খানদানে কেউ আলিম ছিল না। তবে ও গো আমার আল্লাহ, এমন একটা লোকের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, যার একজন বন্ধু ছিল একজন ভালো মাওলানা। আল্লাহ বলবেন, যা যা, ওই তোর বন্ধুর বন্ধু আলিমের কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। যেটা বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আলিমের সঙ্গে মহব্বত করলে, ভালোবাসা করলে লাভ না লস? আলিমকে ভালোবাসলে লাভ না লস? ইমামকে ভালোবাসবে, নাইবে রসুল মনে করে। আমরা মনে করি কখন দরকার, যখন বিপদে পড়েছি। হ্যাঁ, একটা ছেলে বিপদে পড়েছে। কেমন বিপদে? বিহা করতে গেছে, তো মেয়েটা কইছে, স্বামী তোমাকে বিহা করব আমি, কিন্তু আমার একটা শর্ত। কি শর্ত? কইছে, যদি শরিয়ত মোতাবিক চালাতে পারো, চলতে পারো, নবীর সুন্নাত মোতাবিক চলতে পারো, চালাতে পারো, তাহলে আমি তোমাকে বিহা করতে রাজি। ছেলেটা শুনে কইছে, বাপরে, এরকম মেয়ে পাওয়াই মুশকিল। আমাদের মোথাবাড়িতে একটাও পাবেন? খুঁজে দেখেন তো, যে বিহা করার সময় বলবে যে স্বামী শরিয়ত মোতাবিক চলবো তুমি আর আমি। আজকালকার মাইয়া গেলা, ওর স্বামী যদি কাহরুল ল্যাংড়া আমরাইতের বেলা ছিঁড়া লিয়ে না দেয়, তো কই যে আর দুটা পারতে পারো? হ্যাঁ, একবারও কইবে না যে কার গাছ থেকে নিয়ে আসলা, এটা খাওয়া জায়েজ কি না জায়েজ, একবারও কইবে। বরং পাইলে কইবে যে খুবই মিষ্টি, পারলে আর এক পাক যাবে, পায়খানার বাহানা দিয়া আর ছিঁড়া লিয়ে চলে আসে। আজকালকার বহু বেটি হলো এরকম, ওরা হালাম হারাম, হালাম হালাল বুঝে না, ওগুলা কিছু মানে না। হ্যাঁ, এখন তো 500 থেকে 1000 হয়েছে। ওই যে ওগুলা কিসের টাকা কইছে? হ্যাঁ, এরপরে যদি দিদি কহে দেয় খালি যে তোরা ফটো দিবি তো মাথায় একটাও কাপড় রাখবি না, তা আমি তোর বেতন 2000 করে দেবো। কাল থেকে লাইন লাগবে কি লাগবে না? কহেন, কহেন লাইন লাগবে কিনা? কথা ঠিক বলছি না ভুল? আর নবীর হাদিস, যে মেয়েটা ঘর থেকে বের হলো সাবালিকা, ওর যদি মাথার চুল অপর পুরুষ দেখতে পায়, যতটি পুরুষ দেখবে, মাথার চুল, কানের দুল, গলার হার, যতটি পুরুষ দেখবে,
ততটির সাথে জেনা করার সমান ওই মেয়েটাকে ওই দিন গুনাহ হবে। বুঝতে পেরেছেন? এই জন্য নবী বলছেন 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? যার সাবালিকা বেটি ঘর থেকে বের হয় বেপর্দা, বাপ দেখে, নিষেধ করে না, ওই বাপ যদি তাহাজ্জুদ পড়াও মরে তাও নবী বলছে জান্নাত পাবে না। মানে যার সাবালিকা বেটি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় বাজারে, মার্কেটে, রং তামাশায়, হ্যাঁ, হাটে ঘাটে, মাঠে, স্কুলে, কলেজে, বেপর্দা, চুল খোলা, দুল খোলা, বাপ গিয়ে গেছে হজ করতে আর বেটি ঘুরে বেড়েছে পার্কে পার্কে, এরকম আছে না নাই? যেটা বলেন আছে না নাই? তাহলে নবী বলছে ওই বাপ জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবে না, তসবিহ নিয়েও জান্নাতে যাবে না, যার বেটি বেপর্দা। তাহলে বহিন, তোমরা যদি বাপকে জান্নাতি বানাতে চাও তো পর্দায় হয়ে যাও, পর্দায়। বেপর্দা হওয়া ছেড়ে দাও, পর্দায় হয়ে যাও। শরীয়ত মেয়েদের ব্যাপারে এত পর্দা করতে বলেছে, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, পর্দা করা 24 ঘন্টা ফরজ। জি হ্যাঁ, ডাক্তারখানাতেও যদি যাই পুরুষ ডাক্তারের কাছে, তো ডাক্তার যেটা কথা প্রশ্ন করবে সেইটাই উত্তর দেওয়া উচিত, জায়েজ আছে। এক্সেস কথা বললে গুনাহ হবে। যদি বলে, কত মেয়ে ছেলে ফের দেখবেন ডাক্তারখানায় বসে গল্প শুরু করে দেখে লম্বা তালে, ডাক্তারও মজা লিছে আর উও মজা লিছে। ডাক্তার বাবু, তোমার বাড়ি ফের কোনঠে? তোমার ফের বিয়ে শাদী হয়েছে? তোমার ফের ছেলে পিলে হয়েছে? ইটি কথা কবে তুই গেছিস ডাক্তার দেখে দে? হ্যাঁ, কি রোগ ধরছে? আরে মাইয়াটা যে ডাক্তারকে পুছ করছে, হ্যাঁ, ই ফের কোন রোগ ধরছে? হ্যাঁ, মাইয়াটা ডাক্তারের সাথে লম্বা গল্প লাগিয়ে দিয়েছে। ডাক্তার বাবু, আপনার বাড়ি কোনঠে? আপনার ফের বিয়া হয়েছে? আপনার ফের ছেলে পিলা কয়টা? এইটি কথা কহে বেরোনো গেছে ডাক্তারখানাতে? বলেন তো, এটা কোনো কাজের কথা? আর কাজের কথা? আমি শরীয়তের কথা বলছি ভাই, কাউকে খারাপ লাগলে আমার করার কিছু নাই। শরীয়ত বলছে মেয়েটাকে যটা কথা ডাক্তার জিজ্ঞেস করবে বা রোগ সম্পর্কে তয়টারই উত্তর দিতে পাবে হ্যাঁ বা না। যেমন ডাক্তার যদি বলে সকালে পায়খানা হয়, তো হ্যাঁ বা না। খাবার হজম হয়, হ্যাঁ বা না। ঘুম ভালো হয়, হ্যাঁ বা না। হয়ে গেল। মাঝে মাঝে কি জ্বর হয়, তো হ্যাঁ বা না, উত্তর হয়ে গেল, ডাক্তার বুঝে যাবে। আর লম্বা গল্প কেসা কাহিনী ধরার ব্যাপার কি আছে? এটা তো ডাক্তারখানায়। আর এদিকে বিড়িওয়ালা, তারপরে আপনার কি বলে যে চুড়িওয়ালা, তারপরে গ্রামে ফেরিওয়ালা, দেখবেন তো খালি মাইয়াটি কেমনি করে। কথা ঠিক বলছি না ভুল? হাঁড়িওয়ালা, কটা মেয়ে পর্দা করে কথা বলে ওখানে যায়। একে তো আর যাওয়া উচিতই নয়। তোমার শাড়ি লাগে, পুরুষ এনে দিবে। হাঁড়ি লাগে, পুরুষ এনে দিবে। আলতা সোনো লাগে, পুরুষ এনে দিবে। একটা মেয়ে ঘরের মধ্যে স্বামীকে খুশি করার জন্য সাজতে পারে, অন্যের জন্য সাজা হারাম আছে। সেজে গুজে বিয়ে বাড়িতে যাওয়া নিষেধ আছে। ঠোঁট পালিশ লাগিয়ে, নখ পালিশ লাগিয়ে, পাউডার মেখে, চুলকে একদম উটের মতো ঝুঁটি উপরে করে বেঁধে, আর একবারে ওই মান্টিক্কার উপরে আপনার এমনি করে ওড়না, পাতলা ওড়না দিয়া, আর হিল জুত্তা পিন্ধা, আর মোবাইলের লল্লিকে চিপা ধরলেছে, আর একবারে কষা কষা টাইট টাইট জামা পড়ে, আর রাস্তা দিয়ে এমন করে বেটি ছেলেটা হাঁটছে, একবার ইপারে যেছে, একবার উপরে যেছে, একবার এদিকে যেছে, একবার ওদিকে যেছে। মানে ও এমন স্টাইল করে হাঁটছে যে মানুষ যেন যে দেখে ওর দিকে একবার ঘুরে দেখে, তাকায়, এমনি হয়ে সেজে গেছে। এদের ব্যাপারে স্পষ্ট 1400 বছর আগে আমার নবী হাদিসে কি বলছেন? আর ইয়াতুন কাসিয়াতুন মায়েলাতুন মমিলাত, যে মেয়েরা এমন পোশাক পরিধান করে রাস্তায় চলাফেরা করে, দেখলে উলঙ্গ মনে হয়, এই মেয়েরা দলে দলে যাবে জাহান্নামে। বলুন সুবহানাল্লাহ। ওগুলা মেয়ে মুধি বুঝে আপনাদের কাছে, আপনাদের মাঝে নেই।
ওগুলা খালি আমার মেহারাপুরের দিকে আছে। হ্যাঁ, কতটা বেটি ছেলে আছে আমার ওখানে, কেউ দুয়ার জন্য, কেউ তাবিজের জন্য, কেউ ওষুধের জন্য। তো বেপর্দা মেয়ে ছেলে থাকলে আমি আগে বলি পর্দা করো, তারপরে কথা বলো, চুল ঢাকো, তারপরে কথা বলো। জি, তো মা বোনদেরকে বলছি, মা জীবনে জালসা অনেক শুনেছ, একটা কথা শুনে যদি আমল করতে পারো গো মা, একদিনের জালসা শোনাই তোমার যথেষ্ট হয়ে যাবে। আজকে মেয়ে ছেলে বেপরোয়া ছেড়ে দেওয়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে, অনেক দুর্ঘটনা ঘটছে। এ কদিন আগে একটা মেয়ে বাচ্চা হতো না, তো আমার ওখানে ওষুধ খেত, আমি তদবির করে দিলাম, নাম নিচ্ছি না, আমি জায়গারও নাম নিচ্ছি না, আমি বললাম সবুর করে ধৈর্য ধরে খাও, আল্লাহ দেনেওয়ালা, তদবির করার মালিক হচ্ছে আমরা। আশা নিয়ে এসছে, তদবির করেছি, অনেক জনেরই হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে হবে তোমারও। এই বলে ওকে পাঠালাম, মাকে সাথে নিয়ে আসলো, তদবির করে গেল। 3 দিন পরে খবর পাচ্ছি যে ওই বিবাহিতা মেয়েটা স্বামীর ঘরে থাকা সত্ত্বেও অন্য একটা বিবাহিত ছেলেকে নিয়ে 9 দিন ধরে আউট হয়ে গেছে। ক্যালকানা আজকে ধরা পড়েছে, বিচারও হয়েছে। হ্যাঁ, 9 দিন পর ঘুরে এসছে। এগুলা কেন হলো? ওই যে মেয়ে ছেলেকে ঢিল ছেড়ে দিয়েছেন আপনি, আপনি বাড়িতে নাই, আপনার বিবি বেদাম সোন ভাইয়ের সঙ্গে হাসছে আর ফোনে কথা কইছে। কথা ঠিক না ভুল? চাচা তো ভাইকে দেখা পর্দা করা ফরজ আছে, খালা তো ভাইকে দেখা পর্দা করা ফরজ আছে, ফুফা তো ভাইকে দেখা পর্দা করা ফরজ আছে, মামা তো ভাইকে দেখা পর্দা করা ফরজ আছে। জি, বিনা প্রয়োজনে মামা তো ভাইয়ের সাথে বসে গল্প করা চলবে না, নাজায়েজ আছে। বহনুর গাড়িতে চড়া শালির ঘোরা চলবে না, হারাম আছে। একলাই বহনু মোটরসাইকেলে করে শালিকে নিয়ে ঘুরতে দিয়েছে পার্কে, নাউজুবিল্লাহ। আপনাদের দিকে বুঝে যাই না, আমার দিকে যাইছে, ওই জন্য করি। আপনারা হ্যাঁ মেরাপুরের দিকে আছে, হ্যাঁ, এদিকে আমি জানি যে এদিকের লোক খুব ভালো, এদিকের বেটি ছেলেরাও ভালো, ওরা বহনু টহনুর গাড়িতে কোনোদিন ঘুরে না, দুলা ভাইয়ের সাথে যাই না কোথাও, হ্যাঁ, সোন ভাইয়ের সাথে যাই না। তবে হাঁড়িওয়ালা, চুড়িওয়ালা, আরে ফেরিওয়ালা, এটি জর্ঘ কোন ভাই আল্লাহ জানে, বেদাম হ্যাঁ হ্যাঁ হু হু করে হেসে, মাথায় কাপড় নাই, গায়ে কাপড় নাই, আর কিনছে বেচছে, কথা বলছে। আর যখন গায়ে কিনা হয়ে গেল, তো ঈদের সময় দেখেন দলের দল মোথাবাড়ি যেছে, দলের দল মোথাবাড়িতে হয় না, তারপর কালিয়া চোটটাও চলিয়েছে বাজার করতে, যেছে কি যায় না? বর্তমানের মেয়েরা হাট বাজারে ঘুরে, আগে কাটা পিছে ছাটা চুলের কাটিং করে, ভারত বুকে লাগিয়েছে হাই, ভারত বুকে লাগিয়েছে হাই লন্ডনের বাজার, গুজবে রে তোর মনেরই আশা দোজখের মাঝার, ফাটবে হিয়া ছুটবে গিয়া যত অহংকার, গুজবে রে তোর মনেরই আশা দোজখের মাঝার। আল্লাহুম্মা